নদীর পাড়ে দাঁড়িয়ে অসহায়ের মতো নিজের শেষ সম্বলটুকু নদীগর্ভে হারিয়ে যেতে দেখেছেন ৭০ বছরের বৃদ্ধা ফুলবানু বেগম। চোখের সামনে ভেঙে পড়েছে বসতভিটা, বিলীন হচ্ছে স্মৃতি, আগ্রাসী নদী কেড়ে নিচ্ছে বেঁচে থাকার শেষ আশাটুকুও। কি করবো বাবা, আমার তো কোনো পথ নাই, কোন নাই, কিনে নাই। নদীর কিনারে আমার বাড়তে আমাকে জমা জমি উড়াই, কোনো যাইতেও পারি নেই, তো আজকে তো এই সব কিছু লেগে গেছে। বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লোহালিয়া ও সিংহেরকাটি এলাকায় দীর্ঘদিন ধরে চলছে ভয়াবহ নদী ভাঙন। প্রতিদিনই নদীতে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও মানুষের শেষ সম্বল। ফুলবানু বেগমের দাবি, ছোটবেলা থেকেই তিনি দেখে আসছেন নদীর ভয়ঙ্কর রূপ। কেটে গেছে প্রায় ৪ দশক, বদলেছে সরকার, এসেছে একের পর এক প্রতিশ্রুতি, কিন্তু বদলায়নি নদী পাড়ের মানুষের ভাগ্য। ভোটের সময় জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের আনাগোনা থাকলেও ভোট শেষ হলেই যেন তাদের খোঁজ নেওয়ার আর কেউ থাকে না। আমি তো ছোট খাল থাকবো না, দেখি এই অবস্থায় ভাঙতে আমাকে তো দুর্গতির আর সীমে নাই। আমরা তো গরিব মানুষ, আমরা তো রাজ্যেও কোনখানে যাইতে পারি না। ভোট দিয়া, জনগণে ভোট দিয়া যে দেশের উন্নয়নের জন্য এমপি সাহেবকে ভোট দিলাম, কিন্তু কই সে ব্রিজে সংসদে উঠলে কোনো ব্রিজের কোনো আলাপ আলোচনা সে বলেই না, সে বলে শুধু অন্য কথা। স্থানীয়দের প্রশ্ন, নিরাপদ বাঁধ কোথায়? পানি উন্নয়ন বোর্ডের কার্যকর উদ্যোগী বা কোথায়? শুধু ফুলবানু নন, নদী ভাঙনের শিকার, ক্যান্সারে আক্রান্ত অসহায় হালিমাও স্বামীর রেখে যাওয়া শেষ সম্বলটুকু আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু গত রাতের ভয়াবহ ভাঙনে সেই সম্বলেরও অর্ধেক চলে গেছে নদীর পেটে। এমনকি স্বজনদের কবরস্থানও রেহাই পায়নি নদী ভাঙন থেকে। একের পর এক কবর বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে। পূর্বপুরুষের স্মৃতিচিহ্ন হারিয়ে শোক আর আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। 8টা-10টা অবস্থান নিয়ে গেছে, তারপরে এই একটা অবস্থান আছে, তার একটা কি অবস্থা আছে আপনারা দেখেন। তাই আমরা চাই যে নদী তো ভাসতে আছে, অবস্থায় এই অবস্থায় আছে, রাত্রে ঘুম আসে না ঘরে শুইলে। স্থানীয়দের দাবি, নদীর তীর জুড়ে কয়েক শতাধিক পরিবার বসবাস করছে, অথচ ভাঙনের মুখে পড়া এসব মানুষের জন্য নেই পর্যাপ্ত নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা। ফলে কখন ঘর ভেঙে পড়বে, কখন শেষ সম্বলটুকু নদীতে চলে যাবে, এই আতঙ্কে দিন কাটছে দুই গ্রামের মানুষের। নদী ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাভেদ ইকবাল জানান, এই বিষয়ে আমরা জানি, আমরা পরিদর্শন করছি এবং ঢাকায় এই বিষয়ে আমরা প্রতিবেদন পাঠাইছি। আমরা বরাদ্দের জন্য চাহিদা দিচ্ছি, ওই যে আমরা চাহিদা দিচ্ছি আমাদের লোকাল অফিস থেকে। এখন আমরা ঢাকা থেকে বরাদ্দ পেলে কাজ শুরু করতে পারবো। তবে স্থানীয়দের অভিযোগ, ভাঙনে ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত তাদের খোঁজ নিতে কেউ আসেননি। এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। এই ভাঙ্গলে ভাঙতে আছে, ঘর বাড়ি খালি নিতে আছে, আমাকেও এই আহামরি টাহা নাই। এটার ব্যবস্থা আপনারা করে দেন আমাকে, নাহলে তো আমরা দেখেন সকলে ভাঙ্গুল দেয়, এই এলাকার যা দেখেন এই বসত সব ভাঙ্গুল দেয়। তাদের প্রশ্ন, কখন বন্ধ হবে এই সর্বনাশা নদী ভাঙন? আর কত ফুলবানু ও হালিমার শেষ সম্বল নদীগর্ভে বিলীন হলে সংশ্লিষ্টদের টনক নড়বে?